বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের বিশেষ বিশেষ দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। পাকিস্তানের লাহোর বিমানবন্দর ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের মুখোমুখি হয়েছে। এই অগ্নিকাণ্ডের পর লাহোর বিমানবন্দর থেকে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। এই অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। দমকল বাহিনী আগুন নেভানোর জন্য তৎপর রয়েছে, যাত্রীদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অসম প্রদেশ বিজেপি পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের প্রাক্কালে 15টি সংকল্পের কথা ঘোষণা করেছে। এই পঞ্চায়েত নির্বাচন সংকল্প সংকলন কমিটির বা সমিতির আহ্বায়ক গ্রাম উন্নয়নের মন্ত্রী রঞ্জিত কুমার দাসের উপস্থিতিতে আসাম সরকারের প্রভাবশালী নেতা ও মন্ত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় এই সংকল্পপত্রটি প্রস্তুত হয়েছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ নিখিল বড় ছাত্র সংস্থার 57তম বার্ষিক অধিবেশনে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী দিল্লির একটি বড় রাস্তার নাম বড়পা উপেন্দ্রনাথ ব্রহ্মের নামে নামকরণ করা হয়েছে। এই বিষয়ে দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ভারতে অবৈধভাবে প্রবেশ করা 6 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে শ্রীভূমি পুলিশ। বিএসএফ এর চোখে ধুলো দিয়ে ভারতে অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এই অবৈধ অনুপ্রবেশকারীদের নাম মোহাম্মদ মনির, মোহাম্মদ ওয়াহিদুল শেখ, আজিজুল শেখ, রকিয়া বিবি, মোহাম্মদ আহসান উল্লাহ ও মোহাম্মদ হারেদ। তাদেরকে আটক করে পুলিশ ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। দিন সমষ্টির দনিয়াবেড়ি পঞ্চায়েত 10 নম্বর লালুভাও ওয়ার্ডে নির্বাচন কেন্দ্রিক হিংসাত্মক ঘটনা ঘটেছে। প্রাপ্ত অভিযোগ অনুযায়ী 10 নম্বর ওয়ার্ডের এই প্রার্থী জানমনি বেগমের নির্বাচনী কার্যালয়ে সভা চলাকালীন বিজেপি দলের আঞ্চলিক সদস্য পদপ্রার্থী রেবিনা ইয়াসমিন ভোট চাইতে এসেছিলেন। তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ 10-15 জনের একটি গুন্ডা দল দা, রড ও লাঠি নিয়ে সাধারণ জনতার উপর হামলা চালায়। এই হামলায় মুখ ও বধির যুবক, মহিলা সহ 12 জন গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জনগণের অভিযোগ, এই ঘটনার পেছনে 10 নম্বর ওয়ার্ডের অন্য এক প্রার্থী সাবিনা আক্তার জড়িত রয়েছেন। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে উত্তর সিকিম। গত বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে বহু অঞ্চলে ভূমিধস ঘটেছে এবং বন্ধ হয়ে গেছে মূল রাস্তাগুলি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগের ফলে লাচেন এবং লাচুং এ 100-এরও বেশি পর্যটক আটকে পড়ে আছেন। তাছাড়া ওই বিভিন্ন রাস্তায় ভূমিধসের কারণে 1500-এর বেশি পর্যটকবাহী গাড়ি আটকে রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্তে সম্ভাব্য ভয়ঙ্কর নাশকতার ছক বেচতে দিল বিএসএফ। বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র অমৃতসর জেলার শাহওয়াল গ্রামের কাছে কৃষিকাজ ক্ষেত্র থেকে উদ্ধার হয়েছে এই অস্ত্র ভান্ডার। উদ্ধার সামগ্রীর মধ্যে বিপুল পরিমাণে আরডিএক্স সহ অন্যান্য গোলাবারুদ জমা ছিল। বেলুচ লিবারেশন আর্মির আইইডি হামলায় 10 জন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার কোয়েটায় উপকণ্ঠ মার্কাট এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর কনভয় লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে সেনা সদস্যরা নিহত হয়। পহেলগাম কাণ্ড নিয়ে বিতর্কিত পোস্ট করে কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত ফেসবুক পোস্ট করেছেন পাশনই চেরফাং ব্লক কংগ্রেসের সভাপতি বিমল মাহাতোকে। পুলিশের
পক্ষ থেকে বিমল মাহাতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার দ্বারা ও যুক্ত করা হয়েছে। পরে পুলিশ তাকে উদালগুড়ি আদালতে হাজির করে। গুজরাটে অবৈধভাবে বসবাসকারী 550 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে পুলিশ। আজ গুজরাট পুলিশ রাজ্য জুড়ে অভিযান চালিয়ে আহমেদাবাদ ও সুরাট থেকে এই অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারীদেরকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী আটককৃত সমস্ত বাংলাদেশি নথিপত্র ভুয়া ও সন্দেহজনক। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।